যদি দেখেন ডান দিকে লাল হচ্ছে তার মানে ভাববেন কানেকশন ঠিকই করা আছে, আর যদি কোনো কারণে যদি বাঁ দিকে জ্বলে যায় তাহলে ভাববেন তার বাড়িতে কানেকশন ভুল করা আছে। এবং এই বোর্ডের সাহায্যে কম্পিউটার চালানো যাবে, কম্পিউটার, প্রিন্টার এবং তার সঙ্গে আনুষঙ্গিক জিনিস। আচ্ছা, ফিউজ এক পিস 9 নম্বরে আছে। আচ্ছা, এন মানে নিউট্রাল বা ঠান্ডা তার, এল মানে লাইভ বা ফেজ বা গরম তার। এই সুইচটা সমান সমান এইটা, এরকম পরপরই আছে। এই যে আমাদের ফেজ, এই যে ফেজটা উপরে ঢুকেছে বোর্ডের, এখানে 3টে পয়েন্ট থাকে, 1, 2, 3টে। ইলেকট্রিশিয়ানদের মূল অস্ত্রই হচ্ছে এই টেস্টার না হলে আমাদের কাজ করাই মুশকিল হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি তুষার আর আপনারা দেখছেন সহজে শেখা। বন্ধুরা, আজকে আমি এক্সটেনশন বোর্ড নিয়ে আলোচনা করব। এই বোর্ড আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এই বোর্ডের সাহায্যে কম্পিউটার চালানো যাবে, কম্পিউটার, প্রিন্টার এবং তার সঙ্গে আনুষঙ্গিক জিনিস। বন্ধুরা, এই বোর্ডটা আমি তৈরি করেছি নিজে হাতে। এটা আমি 2 বছর ধরে কম্পিউটার চালাচ্ছি, কোনো অসুবিধাই হয়নি। ঠিক আছে, এইটা হচ্ছে 16 অ্যাম্পিয়ার সুইচ, 16 অ্যাম্পিয়ার সকেট। এগুলো 6 অ্যাম্পিয়ার সুইচ, 6 অ্যাম্পিয়ার সকেট। এটা 10 অ্যাম্পিয়ারের ফিউজ। এই বোর্ডটা বেশ মজবুত করে তৈরি করেছি। এটা আলাদাভাবে এই টেক্সচারটা তৈরি করেছি, এই টেক্সচারটা আলাদাভাবে কাঠমিস্ত্রি দিয়ে তৈরি করিয়েছি, এবং এই উপরের কভারটা মাপ মতন কিনে এনে লাগিয়েছি। দেখুন, স্ক্রু দিয়ে আটকেছি এবং এটা হচ্ছে আলকাতরা মেরে দিয়েছি। এই যে এটুখানি তার দিয়েছি, টপ 6 অ্যাম্পিয়ারের টপ বা প্লাগ। এই প্লাগটা আমি সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত করলাম। এখন দেখুন, এতে সবগুলোই কারেন্ট আছে। এই সুইচটা চাপলে আমার ইন্ডিকেটারটা জ্বলবে। এই দেখুন, ইন্ডিকেটারটা জ্বলে গেল। এই যে ইন্ডিকেটারটা জ্বলে, প্লাস লাইটটাও জ্বলবে। এটার সঙ্গে এটা জ্বললো, এটার সঙ্গে এইটা জ্বললো, এই বড়টার সঙ্গে এটা জ্বললো। বন্ধুরা, এই বোর্ডটা তৈরি করতে অনেকটা সময়ও লেগেছে, আর এই বোর্ডটা এমনভাবে তৈরি করেছি যাতে খুব তাড়াতাড়ি নষ্টও হবে না। সাধারণত দোকানে যেসব বোর্ডগুলো আমরা কিনতে পাই ওইগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কিন্তু এই বোর্ডটা খুব তাড়াতাড়ি নষ্ট হবে না। এই বোর্ডে যে তার ব্যবহার করা হয়েছে সেই তারগুলো খুব ভালো তার। এগুলো হচ্ছে 1.5 mm বা 1.5 mm তার ব্যবহার করা হয়েছে। এই বোর্ডটা কম্পিউটার 2 বছর ধরে চলছে, কোনো অসুবিধা হয়নি। আপনারা এই বোর্ডটা বানিয়ে নিতে পারেন। আর এই বোর্ডটা আপনারা একটু দেখে নিন, চারপাশটা কত সুন্দর হয়েছে, মজবুত কত বোর্ডটা। আর এই বোর্ডের সাহায্যে আপনারা অনেক কিছুই চালাতে পারবেন। তাড়াতাড়ি যাতে নষ্ট না হয় তার জন্য এই বোর্ডটা এইভাবেই তৈরি করেছি। এবং এই বোর্ডের এই পাশে আমি ফিউজটা দিয়েছি, 6 অ্যাম্পিয়ার সকেটগুলো মধ্যখানে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে, এবং আমার ব্যবহারের সুবিধার জন্য আমি সুইচগুলো বাঁ দিকে দিয়েছি। এই 16 অ্যাম্পিয়ারটা দিয়ে আমি সিপিইউটাকে চালাই, আর বাদ বাকিগুলো দিয়ে মনিটর, প্রিন্টার এগুলো ইত্যাদি জিনিসগুলো চালাই, মোবাইল চার্জ দিতে পারি এগুলো দিয়ে। তারের যে কানেকশন ডায়াগ্রামটা আমি এইভাবে করেছি। বোর্ডটা তৈরি করতে যেসব জিনিসপত্র আমি ব্যবহার করেছি সেই জিনিসপত্রগুলো আমি এখানে লিখে রেখেছি। যেমন ধরুন, 1 নম্বর আছে 16 অ্যাম্পিয়ার সুইচ এক পিস। 16 অ্যাম্পিয়ার সুইচ মানে এই যে এই সুইচটা, এখানে হচ্ছে এই সুইচটা। তারপর লিখেছি 16 অ্যাম্পিয়ার সকেট এক পিস, এই যে এক পিস 16 অ্যাম্পিয়ার সকেট। এখানে 2 লিখেছি মানে 2 নম্বরটা, এই যে 2 নম্বর। এখানে 6 অ্যাম্পিয়ার ওয়ান ওয়ে সুইচ লিখেছি, 3, 5, 7, 3 মানে এই 3 নম্বর, এই যে 5 নম্বর আর এই যে 7 নম্বর। আচ্ছা, ফিউজ এক পিস 9 নম্বরে আছে, এই যে 9 নম্বরে 10 অ্যাম্পিয়ার। আচ্ছা, এন মানে নিউট্রাল বা ঠান্ডা তার, এল মানে লাইভ বা ফেজ বা গরম তার, ই মানে আর্থিন পয়েন্ট, আর্থিনের সিম্বল এইটা। আর এগুলো সব লেখা আছে, এই যে আর্থিন 5 পিনের এই বড় সকেট আর্থিনের, এই যে সবগুলোই হচ্ছে আর্থিনের পয়েন্ট। আর হচ্ছে আপনার 6 অ্যাম্পিয়ার সকেট হচ্ছে 3 পিস, 4, 6, 8, এই যে 4, 6 আর 8। আর এইটা আমার চ্যানেলের নাম, এটা আমার চ্যানেলের নাম, যদি পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি কানেকশনটা কিভাবে বোর্ডের ভিতরে করেছি সেটা আপনাকে দেখাই। এই পরপরই আছে, আপনি দেখুন, এইটা সমান এই সুইচটা সমান সমান এইটা, এরকম পরপরই আছে, 1, 2, 3 করে পরপরই আছে। এবার দেখুন, প্রথমে আমাদের যেটা করতে হয়, এই যে আমি ফিউজের উপরের পয়েন্টটায়, ফিউজের 2টো পয়েন্ট থাকে, এরকম একটা, এরকম টার্মিনাল। প্রথমটা আমি ফেজ টার্মিনাল যুক্ত করলাম, এবং এইখানে ফেজটা
ঢুকলো এবং বেরোবে হচ্ছে এই পাশ দিয়ে আর একটা টার্মিনাল দিয়ে। এই যে তার মধ্যে এই ফিউজে এইটা কাজটা করে, এইখানে ঢুকলো আর এই তারের সাহায্যে এই পাশে চলে আসে। এই যে এইখানটা ঢুকলো, তারের সাহায্যে এই পাশে আসবে। এটা আটকে দিলাম। তারে এইখানটায় আমরা ফেসটা দিলে এই ফিউজের সাহায্যে, ফিউজ তারের সাহায্যে এই পাশে আসলো। এইখান দিয়ে দেখুন তারটা গেল প্রত্যেকটা সুইচের নিচে মানে প্রত্যেকটা সুইচের নিচে দুটো করে টার্মিনাল থাকে, সেই নিচের টার্মিনালে প্রত্যেকটা সুইচে দেওয়া আছে। এই যে লাল তার ঢুকলো, এই লাল তার বেরোলো, দেখেন সবগুলো নিচেরটাই গেল লাল তার, প্রত্যেকটা সুইচের নিচে গেল লাল তার। বুঝতে পারলেন? এবার সুইচগুলোই তো ঢুকলো লাল তার, এবার বেরোবে একটা করে লাল তার। এবার এই সুইচটার কানেকশন করা আছে এইটায়। ফেজ সবসময় সকেটের ডান দিকেটা দিতে হয়, মানে এই পাশেরটা ফেজ দিতে হয়, এই পাশেরটা ফেজ, এই পাশেরটা ফেজ। এইখানে দেখবেন এল বলে লেখাই আছে, এই যে এল লেখা আছে সকেটের, তাই এইখান দিয়ে যে ঢুকলো সুইচে আর যেটা বেরোবে সেটাই এলে গিয়ে লাগলো, এলে গিয়ে জয়েন্ট হলো। প্রত্যেকটা দেখুন ঢুকলো, এলে গিয়ে জয়েন্ট হলো, এইটাই ঢুকলো, এলে গিয়ে জয়েন্ট হলো, এইটাই ঢুকলো 16 অ্যাম্পিয়ারে ঢুকলো, এলে গিয়ে জয়েন্ট হলো ডান দিকেরটায়। এটুকটা আপনারা বুঝতে পারলেন। এরপর আছে নিউট্রাল আমরা সবগুলো কমন নিতে পারি বা ট্যাপিং করতে পারি। নিউট্রালটা আসলো, এনে গিয়ে ঠেকলো সকেটের বাঁ দিকটায়, আবার এখান দিকে আবার সকেটের বাঁ দিকটায়, আবার এখান দিয়ে গিয়ে সকেটের বাঁ দিকে, আবার এখান দিকে সকেটের বাঁ দিকে। হয়ে গেল নিউট্রালের কাজ। এবার আসি আর্থিংয়ে। আর্থিং আমরা এই 5 পিন সকেটের প্রত্যেকটায় বড় পয়েন্টটা, আর কম্পিউটার বোর্ডে আমাদের আর্থিং করতেই হবে, না হলে কম্পিউটার যখন তখন খারাপ হয়ে যেতে পারে, সিপিইউটা খারাপ হয়ে যেতে পারে। এই যে আর্থিংটা ঢুকলো মেন পয়েন্টে, এখান দিয়ে বেরিয়ে আবার পরেরটায় গেল, আবার এখান দিয়ে বেরিয়ে পরেরটায় গেল, আবার এখান দিয়ে বেরিয়ে পরেরটায় গেল। এইভাবে আমরা আর্থিং কানেকশন করি। এবার চলুন আমরা এইটাই আপনাদের এটা খুলে আপনাদের দেখানোর চেষ্টা করি। বোর্ডের স্ক্রুগুলো আমার খোলা হয়ে গেছে, এখন বোর্ডটা আপনাদের দেখাই। এই দেখুন বোর্ডের সঙ্গে মিলিয়ে দিলে এই যে হয়ে গেল। এই যে আমাদের ফেজ, এই যে ফেজটা উপরে ঢুকেছে বোর্ডের, এই যে ফিউজের উপরের দিকে ঢুকেছে বোর্ডে, ফিউজের উপর দিকে ঢুকেছে মানে এইটা, এই যে উপরটা ফিউজটা, এই যে ফিউজটা এর উপর দিকে ঢুকেছে। এইখান দিয়ে বেরোলো মানে এই যে নিচ থেকে বেরোলো, বেরিয়ে এই যে পরের সুইচটায় ঢুকলো, এই যে পরের সুইচটায় ঢুকেছে। আবার এই সুইচটা থেকে দেখুন এই যে এই হলুদ তারটা, এই যে এইখানটা আসলো, এই যে এই জায়গাটা। পরে আবার দেখুন ফিউজ, এই ফিউজের তারটা আসলো, এই যে এই সুইচটা নিচেরটা, আবার নিচ থেকে উপর থেকে উঠে আবার এইখানে এল এর জায়গায় ঢুকলো। এই দেখুন প্রত্যেকটা এল লেখা আছে, দেখুন এই যে এল আর এই যে এন, প্রত্যেকটা এল এন, এই দেখুন এল এন সবটাই দেওয়া আছে। এইভাবে করে প্রত্যেকটা যেরকম ছবিতে কানেকশন যদি বুঝতে পারেন, এইখানে সেরকমই কানেকশন করা আছে। এই যে আর্থিং তারটা প্রত্যেকটার সঙ্গে ট্যাপিং করে কমন করা আছে প্রত্যেকটায়। আর এইখানে হচ্ছে 6 অ্যাম্পিয়ার টপে এখানে 3টে পয়েন্ট থাকে, 1 2 3টে। একটা হচ্ছে একদম বড় মোটা, এই মোটাটার কারণ হচ্ছে মোটাটা সব জায়গায় দিলে প্রবেশ করবে না, মানে যেমন এইগুলোয় প্রবেশ করবে না ছোটোগুলোয়। তার কারণ কি, যদি এটা কোনো কারণে ফেজের জায়গায় ঢুকে যায় বা প্রবেশ করে যায়, তাহলে অন্য যেখানে আর্থিং করা আছে সেই সব মেটাল বডিতে শক দেবে। ওর জন্য এটা মোটা করা হয়, যাতে ফেজের এগুলো না ঢুকতে পারে, এটা আর্থিংয়ের মোটা পয়েন্টটাই ঢুকতে পারবে, সেই যেভাবে করা। আর এইখানে সকেটের এই যে বাঁ দিকেরটা হচ্ছে নিউট্রাল আর ডান দিকেরটা হচ্ছে ফেজ। সবসময় এই ডান দিকে যে তারটা লাগানো আছে সেই তারটা এনে আমাদের এই ফিউজের এখানে দেওয়া আছে। অন্য লোকের বাড়ি যখন কাজে যাবেন আপনারা, তখন আপনারা আগে গিয়েই যদি লাইন থাকে বা বিদ্যুৎ থাকে, তখন আপনারা তাদের বাড়ির যে কোনো 5 পিনে আগে এই ডান দিকে সুইচটা দিয়ে দেখবেন। ইলেকট্রিশিয়ানদের মূল অস্ত্রই হচ্ছে এই টেস্টার না হলে আমাদের কাজ করাই মুশকিল হয়ে যায়। তাই যারা নতুন পার্টির বাড়িতে কাজে যাবেন, তারা প্রথমে গিয়ে দেখবেন আগে তাদের এই 5 পিন সকেটে যদি আপনারা এই ডান দিকে টেস্টার ধরে যদি সুইচ দিয়ে দেখেন যদি জ্বলে, এই যে টেস্টারের লাইন আছে মানে লাল হচ্ছে, দেখেছেন মানে জ্বলছে,
তার মানে ভাববেন এই সবগুলো বোর্ড তাদের ঠিক করা আছে, মানে যে কাজ করেছে সে কাজ জানে। ওই যে লাল হচ্ছে, এই যে লাল হচ্ছে মানে জ্বলছে, এটি জ্বলছে। যদি দেখেন ডান দিকে লাল হচ্ছে তার মানে ভাববেন কানেকশন ঠিকই করা আছে। আর যদি কোনো কারণে যদি বাঁ দিকে জ্বলে যায় তাহলে ভাববেন তার বাড়িতে কানেকশন ভুল করা আছে। বাঁ দিক বলতে এইটাই, যদি জ্বলে যায় তাহলে ভাববেন তাদের বাড়িতে কানেকশন ভুল করা আছে। তখন আপনারা খুব সাবধানে অবলম্বন করে কাজ করবেন, না হলে বিদ্যুৎ সংযোগের যে কোনো কারণে আপনাদের দুর্ঘটনা ঘটতে পারে। আর কাজ করবেন খুব সাবধানে। পার্টির বাড়ি যাওয়ার পর আপনারা আগে ভালো করে দেখে নেবেন যে তার ফেজ উল্টো করে লাগানো আছে নাকি, মানে নিউট্রালের জায়গায় ফেজ, আবার ফেজের জায়গায় নিউট্রাল এইভাবে লাগানো আছে নাকি, এগুলো দেখে নেবেন আপনারা, তাহলেই আপনারা সাবধানে কাজ করতে পারবেন। ওই বোর্ডের সঙ্গেই আর একটা ছোট্ট বোর্ড, এই দুটো বোর্ড আমি খুব ভালোভাবে বানিয়েছি। এই বোর্ড দুটো আমার খুব কাজের বোর্ড। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।